নমস্কার বন্ধুরা, চলে আসলাম আরও একটি কন্ট্রোভার্সি ভিডিও নিয়ে আমার কন্ট্রোভার্সি চ্যানেলে। তো কেন কন্ট্রোভার্সি চ্যানেল ক্রিয়েট করলাম? কারণ ব্লগিং আমি আজকে প্রায় 3 থেকে 4 বছর ধরে ব্লগিং করছি, কোনো ভিউজ নেই। তো সব বেশিরভাগ কন্ট্রোভার্সি ভিডিও যারা করে প্রত্যেকেরই আগে একটা চ্যানেল ছিল, তখন চলেনি, তখন কন্ট্রোভার্সিতে এসেছে। তো আমি বেশি কিছু কথা বলবো না। তো এখানে বহু লোক নাটক শুরু করেছে, বহু লোক আবার যারা সত্যি সত্যি সমস্যায় রয়েছে তারা কিন্তু জানি না কতটুকু হেল্প পাচ্ছে কি পাচ্ছে না। তো সত্যি কথা বলতে কি, এখান থেকে তো আমি একটা টাকাও আজও ইনকাম করিনি, বরঞ্চ এর পিছনে আমি দেখেন ভিডিও করতে গেলে কিন্তু অনেক খরচও আছে। তো অনেক রকম ব্যাপার আছে, যারা ভিডিও করে জানেন। তো আমি তো খরচ করেই যাচ্ছি, কিন্তু একটা পয়সাও আসে, একটা পয়সা এই চ্যানেলে তো ভিডিও আমি দিই না, আর ওই চ্যানেলটাই দিই আমি প্রত্যেক দিন না হলেও 1-2 দিন অন্তর হলেও দিই, প্রত্যেক দিনই চেষ্টা করি দেওয়ার। তো যাই হোক, ও চ্যানেলের কথা বাদ দিই, এই চ্যানেলে এসেছি। তো আমি আজকে যার কথা নিয়ে বলছি, তো তিনি হচ্ছে আমার নামের নাম। তো আমার ব্লগ যারা দেখছেন, ব্লগ চ্যানেলে গিয়ে দেখবেন যে আমার কি নাম, আর তিনারও একই নাম। তো চ্যানেলের নাম আলাদা কিন্তু রিয়েল নাম একই। তো বিষয়টা হচ্ছে যে উনি যখন প্রথমেই কোন চ্যানেল থেকে এসে বলেছিল মনে নেই, আশা করি কন্ট্রোভার্সি চ্যানেল থেকে এসে বলেছিল, যে যখন বলছিল তখনই কিন্তু আমার অনেক সন্দেহ হয়েছিল। সন্দেহর কিছু নেই, পুরোপুরি বুঝে গিয়েছিলাম এও নাটক শুরু করেছে, একদম বুঝে গিয়েছিলাম নাটক শুরু করেছে। কন্ট্রোভার্সি, সত্যি কথা, যদি কেউ ব্লগিংয়ে এগিয়ে যায় কন্ট্রোভার্সি কেউ করতে আসে না। সত্যি এই যে আমি ক্রিয়েট করে রেখেছি, কিন্তু আমি কন্ট্রোভার্সি করতে সাহস পাই না, কারণ ওকে কেস করছে, ওকে কেস করছে। কারণ যার যেটা ভুল সেটা যখনই তুলে ধরবো তখনই যাই হোক, তখনই সে আজকে হয়তো আমাকে কেউ চেনে না, কিন্তু কালকে যখন চিনবে তখন আমাকে নিয়ে টানা হাসটা করবে। এই জিনিসগুলো আমি পছন্দ করি না। তো আমি ঘরে বসে আমার নিজের ক্রিয়েটিভিটি দেখিয়ে কিছু ইনকাম করতে চাই বা চেয়েছিলাম, কিন্তু হয়নি। তো তারপরে আমার ওই চ্যানেলটায় স্ট্রাইক এসেছিলো একদম প্রথমে। তো বুঝতে পারিনি স্ট্রাইক এসেছিল, অত গাইডলাইন সম্পর্কে আমার জানা ছিল না, সেই জন্য স্ট্রাইকটা এসেছে। পরে অনেকটাই জেনেছি, তো এখন চেষ্টা করি সেইগুলো না করার। তো যাই হোক, আমি যাকে নিয়ে বলছি তাকে নিয়ে, তো আমি নামটা এখন আর করছি না। তো বিষয়টা হচ্ছে যে, তো সবাই বুঝতে পারছে বিষয়গুলো কি হচ্ছে। আমার একটা কথা, তিনি যখন কন্ট্রোভার্সি করতেন না, প্রচণ্ড, প্রথম কথা বলি যে ওনাকে কেউ কিছু বললে উনি প্রচণ্ড অহংকারের সঙ্গে কথা বলতেন, প্রচণ্ড অহংকার। বিশেষ করে তরি বলে একটা চ্যানেল, চ্যানেলের যে ওনার বলে না কি, চ্যানেলের যে মালিক আর কি, আমার চ্যানেল, তো তার নাম হচ্ছে তরিস ব্লগ মনে হয়, এরকম একটা চ্যানেল। তো তাকে নিয়ে আমি কাউকে, তো সে যেটা করে, তার বড় ভালো একটা চাকরি করে, ভালো একটা ফ্যামিলির থেকে বিলং করে। তো সেখানে সে কিন্তু কাউকে কিছু বলতো না, বা সে কেন বলবে, ব্লগিং করে, সে নিজের মতো ভিডিও দেয় এবং যেটা করে তার ইচ্ছা থেকে করে। সেরকম ইচ্ছা আশা করি অনেকেরই থাকে, কিন্তু সময় মতো সময়ের জন্য হয়ে ওঠে না, সময় না ঠিক। আমি যদি না পাই কিছু, আমি কি করে দেব, এটাই। তো যাই হোক, জানি না ভগবান কবে আমার দিকে মুখ তুলে চাইবে, সেটা আমি জানি না। তবে আমি চাই যে, আমি যেহেতু আমার কোনো সংসারের কাজ ছাড়া কিছু নেই, তো সংসারের কাজটাকে দেখিয়েই আমি ভিডিওগুলা আমি একটা কিছু ইনকাম করতে চাই, এটা সত্যি কথা। কিন্তু হচ্ছে না, ওই যে। তো চলে আসলাম আবারও কিছু বলতে। প্রথম দিনই আমি ভেবে নিয়েছি, বুঝে গেছি ও নাটক করছে, এই চ্যানেলটা আর করবে না, যেহেতু কেস কাবারি এটা সত্যিই কি ইচ্ছা করে না, তো সেই জন্যে ও এইগুলা করছে।
তো বিষয়টা হচ্ছে মানুষ যে এত মিথ্যে কথা বলে, এত নাটক করে, তো এখন যেটা দেখছি ইউটিউবটা হচ্ছে পুরোটাই নাটকের রঙ্গমঞ্চ। অনেক ক্রিয়েটার আবার আমি দেখেছি যে ফেসবুকেও অনেক ভিডিও ছাড়ে, যে একজন আছে, নাম করছি না, তার শালিকে বউকে নিয়ে ভিডিও করতো। সত্যি কথা প্রথমে বুঝতেই পারতাম না কোনটা বউ কোনটা শালি, না দুটোই বউ, এটা কিছুই বুঝতে পারতাম না, ওরাও ক্লিয়ার করে কিছু বলতো না। তো পরে বুঝলাম যে কে শালিকে ইয়ে, আবার তারা যখন দুজনেই দাঁড়িয়ে গেল আবার এখন সেই রকমই একটা ভিডিও, সেটাও একটা নাটক। সেটা কিন্তু ওরা অতটা নাটক করে না যেটা এরা করছে। তো যাই হোক, সেটা মানে সবাই বুঝতে পারে যে এরা নাটক মানে এইভাবে ভিডিও করে, হাসায় মানুষকে, হাসানোর চেষ্টা করে। তো যাই হোক, তারাও দাঁড়িয়ে গেছে এইসব নাটক ফাটক করে। তো যাই হোক, প্রচুর টাকা ইনকামও করছে, অনেক গাড়ি বাড়িও করে ফেলেছে, করুক, আরও ভালো হোক, বড় হোক, করুক। তো ইনি হচ্ছেন আর দুখানা মেয়ে। তো আমার হয়, আমার যখন মেজাজ খারাপ থাকে বা মন ভালো থাকে না, আমি একদমই ভিডিও করি না, সত্যি কথা বন্ধ করে দিই। সেটা 5 দিন হোক, 10 দিন বা 1 মাস। কিন্তু এরা কাঁদছে, বাড়ির থেকে বেরিয়ে আসছে কাঁদছে, সেটাও ক্যামেরায় দেখাচ্ছে। আবার মেয়েটাও মাকে জড়িয়ে ধরে কাঁদছে, এবং হাসির কথা যে মেয়েটা মানে এরকমভাবে উঁকি মেরে দেখছে যে ক্যামেরায় ও কাঁদছে, সেটা আসছে কি না। এটা হচ্ছে সবচেয়ে মানে হাসির কথা। মানে কি বলবো, আমার যেমন আমার বুঝে গেছি, কিন্তু আমি তো কন্ট্রোভার্সি সেইভাবে করি না, ওই জন্য আমি এসে বলি না। আর যারা কন্ট্রোভার্সি অলরেডি করে, বহুদিন ধরে করতে করতে একটা অভিজ্ঞতা চলে এসেছে, মানে আমার থেকে অনেক করে, আমি তো কটা ভিডিও করি, মাঝে সাঝে একটা মনে হয় একটু বলি তখন আসি, তাছাড়া কিন্তু আসি না। তো তাদের তো আরও বড় বড় চোখ, আরও বড় বড় চোখ দিয়ে দেখে। তো আমার খুব খারাপ লাগতো যখন তরিকে বলতো। তরি কিন্তু কাউকে নিয়ে কথা বলে না বা বেশি কিছু দেখায় না, যেটা আমি সেরকম খুব দেখিনি। তবে হ্যাঁ, ওর কপালটা খুবই ভালো, শ্বশুরবাড়ি ভালো, শাশুড়ি মা কথা বলতে পারে না, তো শাশুড়িমা ওকে খুব প্রচণ্ড ভালোবাসে, একটা ফুটফুটে সুন্দর মেয়ে হয়েছে। এবং সে আগে আগে দেখতাম, এখন হয়তো ক্যামেরায় দেয়, হয়তো ক্যামেরায় দেখায় না, কারণ এই যে কন্ট্রোভার্সি হয় সেই জন্যে। তো তাকে নিয়ে ভীষণ কাটাছেঁড়া হয়েছে। এখানে কথাটা হচ্ছে যে ওকে যখন তুমি কাটাছেঁড়া করলে, তাহলে আরও অনেককে নিয়ে এবং নিজের মেয়েদেরকে নিয়ে প্রচণ্ড অহংকার, স্বামীকে নিয়ে অহংকার, এমন একটা জায়গায় আছে কি বলবো, থাক ওসব কথা না বলাই ভালো, এরকম একটা মানে ব্যাপার। তবে হ্যাঁ, ওনার তো সরি বন্ধুরা, আমি একটুখানি এইভাবেই যাই, কারণ রান্না করতে করতে ওদের মতো তো টাইম নেই নাটক করার, রান্না করতে করতে কথা বলছি। তো আমার ডাল আছে, ভাত আছে, দেখে নিই। তো এইভাবে কন্ট্রোভার্সি হয় না জানি, এক জায়গায় বসে বেশ ভালো করে মানে কন্ট্রোভার্সিটা হয়। তো যাই হোক, কথাগুলো বলে নিই। দেখেন আমি আর উনি আর একটা জিনিস বলছি, সবাই বুঝতে পারছেন যে আমি কার সম্বন্ধে কথা বলছি। আর উনি এই রান্নাঘরে বসে ভিডিওগুলো করতেন, আমি জানি। তো পাশে রান্নাঘরের এই যে চিমনিটা নাই, এই চিমনিটা দেখা যেত। তো বিষয়টা হচ্ছে যে মানুষ এত লোভী, আমরা দুটো মানুষ, আমিও যেটুকু আমার পক্ষে সম্ভব, হ্যাঁ ইঞ্জিনিয়ারিং ডাক্তারি পড়িনি, সাধারণভাবে যেটুকু পড়ায় দরকার, সাধারণ প্লেন লাইনে মানে বিএ এমএ এগুলা মানে এই টাইপের এই লাইনে আমরা পড়েছি, দুটো মানুষই আমরা পড়েছি, এবং কেউই এমন কিছু খারাপ পড়াশোনাই নাই, বা খুব হাইফাই হলে তো তখন তো ডাক্তার ইঞ্জিনিয়ারই হতাম, তাই না? কিন্তু তার পরে যেটুকু ভালো হওয়ার সেটুকু আমি এবং আমার হাজব্যান্ড দুজনে, কিন্তু আমরা কিন্তু কেউ মানে চাকরি করি না। আর হাজব্যান্ড তো কোনো দিন চাকরির জন্য চেষ্টাই করেনি, ওর প্রথম থেকে টার্গেট ব্যবসা করব। আমার খুব ইচ্ছা ছিল আমি নিজে চাকরি করব, এটা তো যাই হোক, যার কপালে ভগবান যা লিখে দিয়েছে সেটাই হবে, তো সেটা নিয়ে নেই। তো তার ভিতরে তো
মানে ওর হাজব্যান্ড নিজেই বলেছে, কিন্তু ওর মুখের কথাই আমি বলছি যে এত মানে অহংকার, ওর চোখে মুখে অহংকার। তিনি আজকে মানে টাকা ইনকামের জন্য পুরো নাটক। এটা শুধু আমার কথা নয়, আমি বলছি না, আপনারা দেখেন আরও অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে, সবাই ধরে ফেলেছে। এত নাটক হয় না। সত্যি আর মিথ্যেটা না দেখা যায়, শুধু ভাত পোড়ালেই প্রমাণ হয় না যে তো বিষয়টা হলো, উনি যা কন্ট্রোভার্সি করেন, যা ব্লগিং যা দেখায়, সব মিলিয়ে যদি প্রত্যেক মাসেও উনি টাকা পায়, তাও আমি জানি না, আশা করি প্রত্যেক মাসে পায় না। তাতেও ও যে ঘর ভাড়া নিয়েছে, যে মেয়েদের যদিও মেয়েদের এখন পরীক্ষা চলছে, পড়াশোনার কমপ্লিট, ও ঠিক টাইমে বেরিয়েছে, মেয়েদেরও পরীক্ষা শেষ, মেয়েদেরকে নিয়ে এই 1 মাসের ভিতরে ওকে নাটকটা কমপ্লিট করতে হবে আর চ্যানেলটাকে গ্রো করতে হবে। তো ওদিকে বৃষ্টি প্রীতম, ওদের তো কিছু বলার নেই, 50,000 থেকে 1.5 লাখের ওপরে চলে গেছে। তো কি মানে এতভাবে ওদের সাবস্ক্রাইবার বেড়েছে। এবং একটা কথা কি জানেন তো, সাবস্ক্রাইবার বেড়ে গেলে মানে মোটামুটি ভিউজ যা হয় কমে, যখন বুঝে যায় মানুষ এটা নাটক করছে কমে, কিন্তু মানুষের চোখে একটা পড়ে যায়, তখন কিন্তু কিছু মানুষ দেখেই যায়। তো আমি জানি ওদের চ্যানেলে ভালো লাগে না দেখতে নাটক, তবে যতদূর লাস্ট পর্যন্ত গিয়েছি অনেক কমে গেছে, কিন্তু কিছু, আর ওরা কি করে, ওই যে প্রীতম ব্যাড মানে কমেন্ট তো আসেই, তো সেগুলো ও ডিলিট করে, বা এমন সিস্টেম করেছে যে সেই কমেন্টগুলো ওখানে শো করবে না। তো সবই মানে পজিটিভ মানে কমেন্ট আসে, তো সেখানে যতগুলো পজিটিভ কমেন্ট আসে, তারা তো বোকার মতো ওদেরকেই বিশ্বাস করে, ওদেরকেই ভালোবাসে, এরকমভাবে না অনেক মানুষ থেকে যায়, যতই চলে যায়। তো এও সেটা ভাবছে। তো দেখলাম 10,000 মানে কি বলবো, আমাদের যদি 500 ভিউজও হয়, তাও আমরা অনেক খুশি। মানে আমাদের এখন যা টাকা পাওয়ার থেকেও বেশি আমাদের সাবস্ক্রাইবার বাড়বে, ভিউজ বাড়বে, এটা হচ্ছে আমাদের টার্গেট। টাকার কথা ভাবিই না, সেটা পরে, যখন অনেক ভিউজ হবে, অনেক সাবস্ক্রাইবার বাড়বে, তখন বোঝা যাবে যে কি হবে না হবে, কত পেলে সন্তুষ্ট সেটা। তো আমরা কিন্তু এ নিয়ে এত তাড়াহুড়ো আমরা করি না, আমিও বহুদিন ধরে করছি, কিন্তু এত তাড়াহুড়ো নেই, করছি, ভালো লাগছে করছি। আমার স্মৃতিগুলো তো ক্যামেরাবন্দি হচ্ছে, সব তোমাদের সামনে তুলে ধরছি। যার ভালো লাগবে সে দেখবে, যার ভালো লাগবে না সে দেখবে না। তো বিষয়টা হলো, ওর যে নাটকটা কিন্তু সবাই মানে ধরে ফেলেছে। তো এদিকে দেখেন খাওয়া দাওয়া সব ভালো, 2-3 রকমের মাছ টাছ কী সব রান্না বান্না। যার মানে বাড়িতে স্বামীর সঙ্গে থেকেও আমার এরকমও মানে সময় গেছে, স্বামী পাশে আছে, তবুও 2-3 দিন মানে এত অশান্তি, রান্নাবান্না করতে পারিনি, কষ্ট হয়েছে, কান্নাকাটি করেছি, মানে এরকম ব্যাপার গেছে। আর যেখানে স্বামী, আর যেখানে একটা মেয়ে শুনলাম 12 ক্লাসে পড়ে, আর একটা মনে হয় মাধ্যমিক দেবে, এরকম কিছু একটা, বা 9-এ পড়ে, সঠিক জানি না, আপনারা জানেন, যারা জানেন তারা ঠিক করে নেবেন, কমেন্টে জানাবেন। তো যাই হোক, এরকম একটা দুটো মেয়ে যাদের, তারপরে ওনার স্বামীকে আমি দেখেছি একটা ভিডিওতে, যে ওটা উনি ওনার ব্লগ চ্যানেলে দিয়েছিলেন। তো ব্লগ চ্যানেলে মানুষটাকে দেখেছি, উনি যে ইঙ্গিতটা দিচ্ছেন, পরিষ্কারভাবে কিছু বলছেন না, কি হয়েছে আমি বলবো না, আমাকে জিজ্ঞাসা করো না, ওই একই কথা প্রীতম বৃষ্টির, কি হয়েছে জিজ্ঞাসা করো না, বলা যাবে না, বাবা মার শরীর খারাপ, তারা শুনলে কষ্ট পাবে, বা বৃষ্টি জেনে যাবে, যেটা ইঙ্গিত করছিল। এরাও সেই একই রকম ইঙ্গিত করছে, মানে রোগের ইঙ্গিতে করছে না, এ যে ইঙ্গিতটা করছে সেটা তো মানে ওর হাজব্যান্ডের দিকেই যায়, কিন্তু ওর হাজব্যান্ডকে দেখে কোনো অংশে মনে হয় না যে ওই হাজব্যান্ডটা এরকম একটা কাজ করতে পারে। যদিও কারোর মুখ দেখে, মানুষ থেকে ফট করে বোঝা যায় না, যেটা বৃষ্টির যায়নি। বৃষ্টিকে প্রথম ভিডিওতে দেখে আমিও বুঝতে পারিনি এরা নাটক করছে,
প্রচণ্ড মানে কষ্ট হতো, মায়া হতো মানে বৃষ্টিকে দেখে। আর বৃষ্টিকে আমার ভীষণই ভালো লাগতো। যখন প্রথম ওর ভিডিওটা আমার সামনে আসে আমি দেখতাম। তো যখন সত্যি কথা যখন আমি দেখি এরা নাটক করছে, এতটুকু ইচ্ছা করে না সেই চ্যানেলে গিয়ে একটু ভিজিট করি, দেখি। এই যে কন্ট্রোভার্সি করছি, এই কন্ট্রোভার্সিটা এইটুকু কথা বলছি আমি, তা এইটুকু কথা বলার জন্যও তো তার চ্যানেলে যেতে হয়। সেটুকু যেতেও মানে কি বলবো, জাস্ট রুচিতে বাঁধে। তো যাই হোক, নাটক শুরু হয়েছে, একের পর এক নাটক আসবে, আপনারা দেখতে থাকবেন। অনেক কিছু নাটক আসবে, তো নাটক আসুক, আমাদের কন্টেন্ট দিক, আমি এই চ্যানেলটা একটু গ্রো করতে পারি কিনা দেখি। তো যাই হোক, এটুকুই বললাম, বেশি বলবো না। দেখেন রান্না চাপিয়ে বসে কথাটা বললাম, খুবই ইচ্ছা হলো। যার এত অশান্তি থাকবে মনে, সে কি বলবো, একেবারেই মুখে সেই ছাপটা নেই যে একটা অশান্তি। দেখো তুমি যতই খাও, যত মানুষের সঙ্গে হেসে কথা বলো, যদি তোমার মানে কোনো রকম কষ্ট হয় সেটা কিন্তু মুখে ফুটে ওঠে। আমি যতই চেষ্টা করি সেটা ধামাচাপা দেওয়া যায় না। আর ওর মুখ দেখে কোনো অংশে মনে হচ্ছে না। আর জীবনযাপন বলতে যেটা বোঝায়, যা যা করা বলে সমস্তটা করছে। যে স্বামী এবং নিজের এতদিনের সংসার, এতদিনের গড়া সংসারটাকে ছেড়ে দিয়ে চলে এসেছে, সেই সংসার, সেই ঘর, সেই স্বামী, সে ব্লগই দিতে পারবে না। কিছুদিন তো স্টপ থাকবে, তারপরে সে সব কিছু জানাবে। আশা করি আমার মতামতে যেটা বোঝায় আমি সেটাই বলছি, কিন্তু সেটা সে করছে না। সে দেখে পুরোটাই বুঝতে পারছেন। আর নাম আমি করলাম না, কারণ ওই যে পুলিশের ভয়, কেস খামারি, এই জন্যে চ্যানেল মানে ক্রিয়েট করেও আমি ভিডিও দিতে পারি না। তো যেগুলো একেবারেই মনে হয় বলি কিছু কথা, তো আমি যার উদ্দেশ্যে বলছি, যদি তুমি দেখো তো তোমার চোখ মুখে বা তোমার আদব কায়দায় চাল চলনে কোথাও মনে হচ্ছে না। আর সবচেয়ে বড় কথা, তোমার হাজব্যান্ডকে দেখে কোনো দিনও মনে হবে না যে এই মানুষটা কোনো রকমে খারাপ হতে পারে। যেটা তবে যে সংসার করে সে বোঝে, এটা তো 100 বার বলবো। তো যাই হোক, এটুকুই বলার ছিল। তো আশা করি তুমি তাড়াতাড়ি নাটকটা থামিয়ে নিজের ঘরে, নিজের বাড়িতে গিয়ে আবার নতুন করে সংসার করবে। তো তোমার ভিউজ যেরকম ছিল 10,000, 15,000, 28,000 পর্যন্তও মনে হয় ভিউজ হয়েছে। তো সেখানে তোমার 10-এর নিচে বা 5-এর নিচে নামবে না। প্রতি মাসে না পাক, 2-3 মাস অন্তরও তুমি কি 1 মাস অন্তরও তুমি টাকা পাবে। আর তুমি তো নিজেই বলেছো আমার হাজব্যান্ড রেলের কোন পোস্টে আছে, সেটা তো আর বললামই না। আমি নিজে দেখেছি, তোমার ভিডিও প্রচুর দেখতাম আমি, কন্ট্রোভার্সি ভিডিওগুলা, ব্লগিং ভিডিও অনেক দেখেছি। তো ব্লগিং কম দেখতাম, ওই জন্যেই তো এটা করা। তো যাই হোক, আমিও চাই আমার ব্লগিং চ্যানেলটা একটু, যার সম্বন্ধে বলছি যারা বুঝতে পারছো, তার নাম আর আমার নাম একই। তো ওই মানে মিসেস আর আমার একই নাম, ব্লগস লেখা। আর ওর চ্যানেলটার নাম আমি বলতে পারছি না। তো মি ড্যাশ আছে একটা চ্যানেলের নাম, যেটা কন্ট্রোভার্সি চ্যানেল ছিল। আর মনে হয় নাম দিয়ে লাইফস্টাইল এরকম একটা আছে, যেটা এখন ভিডিও দিচ্ছে, যেটা চলছে। তো দেখা যাক, কি জানি, আমাদেরও হয়তো কবে নাটক শুরু করতে হবে, নয়তো আমরাও দাঁড়াতে পারবো না। তো অল্প ছোট করে ভিডিও এসব বলতে না, এই কন্ট্রোভার্সি ভিডিও অনেক দূর চলে যায়, অনেক দূর। তো চলুন এখানে শেষ করছি। তো ভালো লাগলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, একটু লাইক দিও, সবার সামনে যাতে যায়, ভালোবাসা দিও, স্কিপ না করে ভিডিওটা দেখো। এটাই, টাটা, বাই।